বাসর ঘরের ভিতরে যে সিজদায় পড়ে যে আল্লাহ পাকের দরবারে কাঁদতে লাগলে আল্লাহ পাক আল্লাহ পাক আপনার সঙ্গে যা দুশ্মনী তার সঙ্গে আমি বন্ধুত্ব করতে চাই না। আল্লাহ পাক আপনার সঙ্গে যার শত্রুতা আমি আসিয়া তার সঙ্গে বন্ধুত্ব করতে চাই না। ও রব্বুল আলামিন আল্লাহ পাক ফিরআউন হলো আপনার দুশমন, ফিরআউন হলো আপনার নবী মুসার দুশমন। আল্লাহ যে আপনার দুশমন, আপনার নবী মুসার দুশমন, সে আমার জীবন সঙ্গিনী হোক এটা আমি চাই না আল্লাহ। সে আমার পবিত্র শরীর উপভোগ করুক এটা আমি চাই না আল্লাহ। ও রব্বুল আলামিন আপনি তো সব কিছুর মালিক, আপনি আপনার বান্দি আসিয়া সম্পর্কে ভালো জানেন আল্লাহ, আপনি ফিরআউন সম্পর্কেও ভালো জানেন আল্লাহ। আমি আসিয়া এই বাসর ঘরের ভিতর থেকে আপনার দরবারে দুপোটা চোখের পানি জমা করে দিলাম। আপনি আপনার বান্দি আসিয়াকে ওই বেঈমান ফিরআউনের কবল থেকে রক্ষা করুন আল্লাহ। আপনি আপনার বান্দি আসিয়ার পবিত্র শরীরকে বেঈমান ফিরআউনের কবল থেকে আপনি হেফাজত করুন আল্লাহ। আমি আসিয়া চাই না আমার পবিত্র শরীরটা বেঈমান ফিরআউন, আপনার শত্রু ফিরআউন, নবী মুসার দুশমন ফিরআউন আমার এই পবিত্র শরীর উপভোগ করুক চাই না আল্লাহ, চাই না। কিভাবে আপনি হেফাজত করবেন এ দায়িত্বটা আমি আপনার কুদরতি হাতে তুলে দিলাম। আল্লাহ পাক পয়গম্বর পাক জানিয়ে দিলেন, ও আমার বান্দি আসিয়া কাঁদিস না রে, কাঁদিস না, তোর কান্না আমি আল্লাহ সহ্য করতে পারি না, তোর চোখের পানি আমি আল্লাহ সহ্য করতে পারি না। ও আমার বান্দি আসিয়া তোর চোখের পানি আমার আরশে আযিমে কবুল হয়ে গিয়েছে। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম মরণের আগ পর্যন্ত ফিরআউনের ঘরেই তোকে রেখে দেব, কিন্তু বেঈমান ফিরআউনের জন্য তোর শরীর স্পর্শ করা চিরতরের জন্য আমি আল্লাহ হারাম করে দিয়ে দিলাম। মদিনার এই সুন্দরী নারীটা বললেন, আব্বাজান আসওয়াদের কিছু নাই, আসওয়াদের আল্লাহ আছে, আল্লাহ রসুল আছে। জোরে বলুন, একটু মন খুলে বলেন আব্বাজান আপনার দেওয়া অর্থ থেকে আসওয়াদকে কিছু দেন, আসওয়াদ নিজে হাতে মদিনার বাজার থেকে বিবাহের বাজার করে আনুক। আল্লাহ নবী সাহাবী হযরত আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিবাহের বাজার করার জন্য কিছু অর্থ হাতে তুলে দিলেন। ওই অর্থগুলো নিয়ে আল্লাহ নবী সাহাবী আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার বাজারের দিকে রওনা হয়ে গেলেন। মদিনার বাজারে রওনা হয়ে গেলেন, দোকানে যাবেন, বিবাহের বাজার করবেন। হুজুর আমার বাজারে পৌঁছে গেলেন, এমন সময়তে কে যেন আওয়াজ দিচ্ছে, কে কোথায় আছো ও নবী সাহাবীরা, কে কোথায় আছো, চলে এসো যুদ্ধের ময়দানে, চলো চলো যুদ্ধের ময়দানে। কুফারে কুরাইশরা, বেঈমান বেদিনের দলেরা, নবীর দুশমনেরা যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে, আমার নবীকে জানে মেরে দেবে, নবীকে প্রাণে মেরে দেবে, ইসলামের ক্ষতি করে দেবে। কে কোথায় আছো চলে এসো যুদ্ধের ময়দানে, চলে এসো। এই আওয়াজটা আল্লাহ নবী সাহাবী
আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কর্ণগোচর হয়ে গেল। হুজুর আমার বিবাহের বাজার ভুলে গেলেন, বিবাহের বাজারের কথা আর মনে নাই। ছুটে 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 মদিনার বাজারে একটা দোকানে চলে গেলেন। দোকানদারকে যে বললেন, দোকানদার তোমার দোকানে কি কোনো তলোয়ারি কিনতে পাওয়া যাবে? তোমার দোকানে কি তরবারি কিনতে পাওয়া যাবে? ওই তরবারির দোকানদার তরবারি বার করে দিলেন। আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বিবাহের বাজার করা টাকা দিয়ে একটা তরবারি কিনে নিলেন। ওই তরবারিটা নিয়ে বীর বিক্রমে হুজুর আমার যুদ্ধের ময়দানের দিকে এগিয়ে যেতে লাগলেন, যুদ্ধের ময়দানে আগাতে লাগলেন। যুদ্ধের ময়দানে যে আল্লাহ নবী সাহাবী আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঝাঁপিয়ে পড়লেন কুফারে কুরাইশদের উপরে, বেঈমান বেদিনদের উপরে ঝাঁপিয়ে পড়লেন। তলোয়ার চালাতে লাগলেন বীর বিক্রমে। তলোয়ার চালাতে চালাতে অনেক বেঈমান বেদিনদেরকে জাহান্নামে পাঠিয়ে দিলেন। জাহান্নামে পাঠিয়ে দিয়ে বেঈমানদের তলোয়ারের আঘাতে 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 হুজুর আমার যুদ্ধের ময়দানে পড়ে গেলেন। বেঈমানদের তলোয়ারের আঘাতে আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন, শাহাদাত বরণ করলেন। যুদ্ধ যখন থেমে গেল, জয় যখন এসে গেল, যুদ্ধ থেমে গেল, আল্লাহ নবী সাহাবীদের আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, যুদ্ধের ময়দানে আমার যে সমস্ত সাহাবীরা শহীদ হয়েছে, এই শাহাদাত এই শুহাদা সাহাবীদের লাশ মোবারক গুলো এক জায়গায় করো, এক জায়গায় করো। সাহাবা হুজুররা মোবারক লাশ গুলো এক জায়গায় করতে লাগলেন, খুঁজতে লাগলেন। খুঁজতে খুঁজতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই যুদ্ধের ময়দানে দেখতে পাচ্ছি আপনার প্রাণ প্রিয় সাহাবী, আপনার প্রাণ প্রিয় সাহাবী আসওয়াদের লাশ মোবারকটা পড়ে আছে। আল্লাহর নবী বললেন, কি বলছো সাহাবীরা, আমার আসওয়াদের লাশ পড়ে আছে? সাহাবীরা বললেন, জি গা ইয়া রাসূলুল্লাহ, ক্ষত বিক্ষত অবস্থাতে আপনার সাহাবী আসওয়াদের মোবারক লাশ কানা পড়ে আছে। দয়ার নবী বললেন, ও আমার সাহাবীরা, ভালো করে দেখো, আমার আসওয়াদ আমার কাছ থেকে চিঠি নিয়ে চলে গেল। আজকে তার বিবাহের দিন ছিল। মদিনার সুন্দরী তাকে বিয়ে করতে চেয়েছে, মদিনার সুন্দরী নারীর সঙ্গে তার তো আজকে বিবাহের কথা, কিন্তু আমার আসওয়াদের লাশ কেন এখানে পড়ে থাকবে? সাহাবা হুজুর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার আসওয়াদ ওই বিবাহের বাজার করা টাকা নিয়ে বাজার করতে এসেছিল। শুনেছি যখন যুদ্ধের দামামা বেজে গিয়েছে, এই সংবাদ যখন পৌঁছে গিয়েছে, আপনার আসওয়াদ বিবাহের বাজার না করে ওই টাকা দিয়ে তলোয়ারি একটা কিনে নিয়েছে। তলোয়ারটা নিয়ে যুদ্ধের ময়দানে এসে যুদ্ধের ময়দানে এসে লাগলো অনেক বেঈমানদেরকে জাহান্নামে পাঠিয়ে দিয়ে আপনার আসওয়াদ চিরজনমের মতো শাহাদাত বরণ করে আল্লাহর দয়ার জান্নাতকে দখল করে নিল। নবী আমার দয়ার নবী আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশের পাশে চলে গেলেন। দয়ার নবী চোখ দিয়ে টপ টপ করে পানির টোসা গড়িয়ে যায়। নবী বললেন, আসওয়াদ, ও আসওয়াদ, মদিনার সুন্দরী
নারী ঠেলে দিলে, আমি রসুলকে বেশি মোহাব্বত করলে, মদিনার সুন্দরী নারীকে জীবন সঙ্গিনী বানাতে যে বিবাহের টাকা নিয়ে তলোয়ার কিনে নবীর ভালোবাসা দেখালে, ওগো আসওয়াদ, আমি রাসূলুল্লাহ তোমার জন্য জান্নাতের জমিনদার হয়ে গেলাম। আল্লাহ নবী মনটা মলির ওদিক দিয়ে দেখতে পাওয়া গেল মদিনার ওই সুন্দরী নারীটা পাগলের মতো আগিয়ে আসছে, পাগলের মতো আগিয়ে আসছে, পাগলের মতো ছুটে ছুটে এসে দয়া নবীর সামনে হাজির হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর শুনলাম আপনার পছন্দে আপনার ভালোবাসার পাত্র যে আমার জীবন সঙ্গিনী হওয়ার কথা। দয়ার নবী গো, শুনলাম আমার আসওয়াদ যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গিয়েছে। নবী গো, আপনি যাকে পছন্দ করে আমার জীবন সঙ্গিনী নিযুক্ত করেছিলেন, পেলাম না তাকে, দুনিয়ায় পেলাম না, পারলাম না তাকে বিয়ে করতে, দুনিয়ায় পারলাম না তাকে আমার জীবন সঙ্গিনী বানাতে। ওগো দয়ার নবী, আপনার কাছে দোয়া চাই, আপনি দোয়া করুন, দুনিয়াতে আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখবেন আমি অন্য কোথাও বিয়ে করব না। মরণের পরে কিয়ামতের ময়দানে আসওয়াদের সঙ্গে আল্লাহ যেন আমার বিবাহ দিয়ে দেন, আসওয়াদকে যেন আমি আমার জীবন সঙ্গিনী হিসাবে পেয়ে যাই। পরিপূর্ণ রূপে ইসলামের ভিতরে ঢোকো। ও ও নওজওয়ানেরা, যুবকেরা, আইয়ামে জাহেলিয়াতের যুগে, বর্বরতা যুগে, অন্ধকার যুগের মানুষেরা, তাদের ভিতরে ছিল না কোনো মায়া মমতা, কোনো স্নেহ ভালোবাসা, তাদের ভিতরে ছিল না ত্যাগ, ত্যাগ মায়া ক্ষমা, তাদের ভিতরে ছিল না মিল মোহাব্বত, তাদের ভিতরে ছিল দ্বন্দ্ব, আত্মকলহ, মারামারি, রক্তারক্তি, কাটাকাটি, খুনোখুনি, এটা তাদের ভিতরে সব সময় লেগে থাকতো। ওই জাহেলিয়াত যুগের মানুষেরা তারা অসার দেব দেবীর পূজা করত, জাহেলিয়াত যুগের মানুষেরা গান বাজনা করত, জাহেলিয়াত যুগের মানুষেরা জীবন্ত মেয়েগুলোকে বালির ভিতরে কবর দিয়ে দিত, জাহেলিয়াত যুগের মানুষেরা তারা মদ খেত, জুয়া খেলতো, সুদ খেত, তারা ব্যভিচার করত, এমনকি তারা নারীকে ভোজের সামগ্রী বলে মনে করত, নিজের মায়ের সঙ্গে ব্যভিচার করতেও তারা দ্বিধাবোধ করত না। ও নওজওয়ানেরা, ও মরিচা যুবকেরা, এটা শিক্ষিতের জামানা, কম্পিউটারের যুগ, চালাক চতুরতার যুগ, মোবাইল স্যাটেলাইটের যুগ। একবার বলুন, জাহেলিয়াত যুগের মানুষের ভিতরে যেগুলো ছিল এই স্যাটেলাইট যুগের ছেলেদের ভিতরে, মেয়েদের ভিতরে, এ জামানার মানুষের ভিতরে সেগুলো আছে না, সব চলে গেছে। বোঝা যাচ্ছে আমার কথা? রাগ হচ্ছে নাকি বলেন? তাদের ভিতরে যা ছিল, ওরা মূর্খ ছিল, এটা তো স্যাটেলাইটের যুগ। তাদের ভিতরে মারামারি, কাটাকাটি, রক্তারক্তি, খুনোখুনি লেগেই থাকতো, মিল মোহাব্বত ছিল না। বাপজি, আমাদের আছে? আছে? নাই। বাপ বেটায় মিল নেই, চাচা ভাই বই মিল নেই, ভাই ভাই মিল নেই, গুতগুতি চলছে, ক্ষমা নেই, ত্যাগ নেই, প্রতিশোধের আগুন জ্বলছে। কত সত্য না মিথ্যা বলে? যার ক্ষমতা আছে ক্ষমতার অপব্যবহার, যার লাঠি আছে লাঠি, পাটি আছে পাটি, টাকা আছে টাকা, গরম অ্যাকশন। কিন্তু মনে রাখবেন, যে মানুষের উপরে দয়া দেখায় না, আমার আল্লাহ পাকও তার উপরে দয়া দেখায় না। ও
প্রসঙ্গত আমি আপনাদেরকে একটা হাদিস শুনিয়ে দিই। আল্লাহ নবী সোনার জবানে জানিয়ে দিয়েছে, আল্লাহ নবী সোনার জবানে জানিয়ে দিয়েছেন, আজ থেকে ১৫০০ বছর আগে রাসূলুল্লাহ বলেছেন, সায়াতিস জামানুন আলা উম্মতি তাখুনু কুলুবুহুম কাকুলুবিস সিয়াম। আল্লাহ নবী বললেন, আখিরি জামানাতে, কিয়ামতের নিকটবর্তী সময়তে একদল মানুষকে দেখতে পাওয়া যাবে যাদের অন্তরগুলো হবে হিংস্র জন্তুর ন্যায়। আমিনা রাসূল বলেছেন, সায়াতিস জামানুন আলা উম্মতি তাখুনু কুলুবুহুম কাকুলুবিস সিয়াব। অন্তরগুলো হবে হিংস্র জন্তুর ন্যায়। ঠিক বলেছেন নবী না ভুল বলেছেন? একটু হ্যাঁ না বলেন না। ঠিক বলেছে। সুন্দরবনের জঙ্গলে বেড়াতে গেছেন কোনোদিন? সুন্দরবনের জঙ্গলের বিখ্যাত বাঘ রয়্যাল বেঙ্গল টাইগার, জি, একটা গাছের আড়ালে ওত পেতে বসে আছে। মা হরিণ মনের আনন্দে তার বাচ্চা দুটোকে নিয়ে খেয়ে বেড়াচ্ছে। হরিণের লক্ষ্য নেই বাঘের দিকে, কিন্তু বাঘের লক্ষ্য হরিণের দিকে। আর বাঘের স্বভাব হলো শিকার যতক্ষণ আয়ত্তের ভিতরে না আসে ও লাভ দেয় না। ঠিক খেতে খেতে যে আয়ত্তের ভিতরে এসে গেল, বাঘটা এক লাফ দিয়ে মা হরিণটাকে ধরে তার ঘাটটাকে মটকে দিল, বুকটাকে ফেড়ে কলিজাটাকে টেনে বার করলো। সুন্দরবনের জঙ্গলে বাস করা এই চার পেয়ে জানোয়ারটা কি একবারও ভেবেছে মা হরিণটাকে যদি মারি বাচ্চা দুটোর অবস্থা কি হবে? কথা বলেন না। সুন্দরবনের জঙ্গলে বাস করা এই চার পেয়ে জানোয়ারটা যেমন ভাবিনি, আমাদের মানব সমাজে ঘুরে বেড়ানো কিছু মানুষ রূপী দুপে জানোয়ার আছে, যারা দুনিয়াবি স্বার্থে, সামাজিক স্বার্থে, রাজনৈতিক স্বার্থে কত মায়ের কোল খালি করেছে, কত বিবিকে বিধবা বানিয়েছে, কত বাচ্চাকে এতিম করেছে। একবারও ভাবিনি ওই চার পেয়ে জানোয়ারের সঙ্গে এই দুপে জানোয়ারের পার্থক্য কোথায় আছে। জানোয়ারটাও আমি বলিনি, এটাও কোরআন বলেছে, আমি গল্প বলছি না। জানোয়ারটাও আমি বলিনি, কোরআন বলেছে। শুনলেন? আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে জানিয়ে দিয়েছেন, আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে জানিয়ে দিয়েছেন, ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ পাক জানিয়ে দিলেন, জিন এবং ইনসানের ভিতরে একদল বেশি বেশি জাহান্নামে চলে যাবে, বেশি বেশি জাহান্নামে যাবে। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যাদেরকে আমি আল্লাহ বিবেক দিয়েছিলাম, বিবেক থাকা সত্ত্বেও ওরা বুঝতে পারেনি, বিবেক থাকা সত্ত্বেও ওরা বুঝেনি, বিবেক থাকা সত্ত্বেও বিবেককে কাজে লাগায়নি। ওদের বিবেক, ওদের অন্তরটা ওরা গরিবের প্রতি দয়া দেখায়নি, অসহায়ের প্রতি দয়া দেখায়নি, গরিবের প্রতি দয়া দেখিনি, দয়া দেখায়নি। ওদের বিবেকটা ওরা কাজে লাগায়নি। আল্লাহ পাক বললেন, ওয়ালাহুম আইনুল লা ইবসিরুনা বিহা, আমি আল্লাহ ওদের চোখ দিয়েছিলাম, চোখ থাকা সত্ত্বেও ওরা সঠিকটা দেখতে পায়নি, চোখ থাকা সত্ত্বেও গরিবের প্রতি দয়ার নজর দেয়নি, চোখ থাকা সত্ত্বেও অসহায়ের প্রতি ওরা দয়ার নজরটা দেয়নি, চোখ থাকা সত্ত্বেও দুর্বলের প্রতি ওরা সদয় দেয়নি। আল্লাহ নবী আল্লাহ পাক কোরআন শরীফে বললেন, ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, যাদেরকে আমি আল্লাহ কান দিয়েছিলাম, কান থাকা সত্ত্বেও ওরা দুর্বলের আর্তনাদ শুনতে পায়নি, গরিবের আর্তনাদ শুনতে পায়নি, অসহায়ের আর্তনাদ ওরা শুনিনি। আমি আল্লাহ পাক বলছি, উলাইকা কাল আনাম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের সমতুল্য। পরই আল্লাহ বললেন, বালহুম আদাল, ওরা জানোয়ারের থেকেও নিকৃষ্ট। তাহলে আমি বলেছি, আল্লাহ বলেছেন ওরা জানোয়ারের থেকেও নিকৃষ্ট।
কোথায় সেই অন্তর আমাদের? কোথায় অন্তর? ও ও মরিচা নৌজওয়ানেরা, ও দুনিয়ার টাকাওয়ালারা, শুনে রেখে দিন, টাকা আপনার রয়েছে বলে দুনিয়ার গরিব মানুষগুলোকে নিচু নজরে দেখবেন না। টাকা রয়েছে বলে আপনার দুনিয়ার গরিব মানুষগুলোকে নিচু নজরে দেখবেন না। কারণ আপনার টাকা থাকবার পরেও, আমার টাকা থাকবার পরেও, টাকা থেকে আমি যে কাজ করতে পারিনি, হয়তো গরিব মানুষটা সেই কাজ করে ফেলেছে। আমি রাত্রেবেলা 10,000 টাকা ইনকাম করি, আমার 10,000-এর ভিতরে হারাম ঢুকে গিয়েছে। আর একটা গরিব মানুষ টোটো চালায়, অটো চালায়, রিক্সা চালায়, পরের জমিতে মজদুরি করে, সারাদিনও 400 টাকা ইনকাম করে। ও 400 টাকার ভিতরে কোনো হারাম ছিল না, ওটা ওর মাথার ঘাম পায়ে ফেলা পয়সা। ওই পয়সা দিয়ে ও খেয়েছে, আল্লাহকে ডেকেছে, আমার আল্লাহকে পেয়ে গিয়েছে। কিন্তু আমার হারাম টাকা খেয়ে আমি আল্লাহকে ডেকেছি, পাইনি, আল্লাহ পাককে খুশি করতে পারিনি। অতএব না না, গরিব বলে ওদেরকে আপনি নিচু নজরে দেখবেন না। ও দুনিয়ার জমিদারেরা, তোমার জমিতে কাজ করা মজদুর গুলোকে নিচু নজরে দেখবেন না। কারণ ওরা যদি তোমার জমিতে কাজ না করতো, জমিদার বলে তোমার মনে হতো না। ধান তোমাকে রুতে যেতে হতো, ধান তোমাকে কাটতে হতো, তোমার ধান তোমাকে নিজেই বইতে হতো, তোমার ধান তোমাকে নিজেই ঝাড়তে হতো। সেদিন কিন্তু জমিদার বলে তুমি পরিচয় দিতে পারতে না। ওরা তোমার জমিতে কাজ করে বলে আজকে তোমাকে জমিদার বলে মনে হয়। শুনে রাখুন, শুনে রাখুন, ও দুনিয়ার দোকানদারেরা, তোমার দোকানের কর্মচারীটার ভুলের জন্য তোচ্ছড় মোচ্ছড় করো না, গালিগালাজ করো না, ওর গালে চড় মেরো না। ও যদি তোমার দোকানের কর্মচারীগিরির কাজ না করতো, তুমি দোকানের মালিকানা, টেবিলে বসে মালিকানা করতে পারতে না। মাল তোমাকে দিতে হতো, তোমাকে কাস্টমার বিদায় করতে হতো, খরিদ্দারের সঙ্গে তোমায় করতে হতো। সেদিন কিন্তু দোকানের মালিক বলে তোমার মনে হতো না। অতএব না না, কর্মচারীটার সামান্য ভুলের জন্য ওর উপরে তোচ্ছড় মোচ্ছড় করে মারধর করো না, ওকে লাঠি ঝাঁটা মেরো না। ও দুনিয়ার গাড়ির মালিকেরা, তোমার গাড়ির ড্রাইভারটার ভুলের জন্য তার গালে চড় মেরো না, তাকে নিচু নজরে দেখো না, ওকে ড্রাইভার বলে ছোট মনে করো না। ও তোমার গাড়ি চালায় বলে, গাড়ির মালিক বলে তোমার মনে হয়। তা না হলে গাড়ি তোমাকে নিজেই ড্রাইভিং করতে হতো, গাড়ি তোমাকে নিজেই ধুতে হতো, পরিষ্কার করতে হতো। সেদিন কিন্তু তোমার গাড়ির মালিক বলে তোমার মনে হতো না। ও দুনিয়ার বড় লোকের গিন্নিরা, তোমার বাড়ির কাজের ওই গরিব মেয়েটা ভুলের জন্য লাঠি ঝাঁটা তাকে মেরো না, গলা ধাক্কান দিও না, তার গালে চড় মেরো না, বাপ মা নেড়ে গালিগালাজ করো না। ও তোমার বাড়ি কাজ করে বলে, ওগো বড় লোকের গিন্নি, তুমি খাটে বসে বসে পা দোলাতে পারো, তুমি তোমার হাত মুখের চামড়াগুলো পরিষ্কার রাখতে পারো। অন্যথায় ও যদি তোমার বাড়িতে কাজ না করতো, থালা বাসন তোমাকে মাজতে হতো, রান্না তোমায় করতে হতো, সেদিন কিন্তু হাতের চামড়া তুমি পরিষ্কার রাখতে পারতে না। ও দুনিয়ার টাকাওয়ালারা, দুনিয়ার মেথর গুলোকে নিচু নজরে দেখো না। কারণ তুমি নিজেই তো একজন মেথর, আর একজন মেথরকে তুমি নিচু নজরে দেখতে পারো না। তোমার অহংকার মানায় না। সকালবেলা তুমি যখন বাথরুম করেছো, টয়লেট করার পরে তোমার নিজের পায়খানাটা তুমি নিজে হাতে পরিষ্কার করেছো। অতএব তুমি নিজেই যখন মেথর, আর একটা মেথরকে তুমি কি করে নিচু নজরে দেখো? না না, মেথরটাকে তুমি নিচু নজরে দেখো না। ও দুনিয়ার টাকাওয়ালারা, তোমার বাড়ির ছেলের বিয়েতে, মেয়ের বিয়েতে, অনুষ্ঠানগুলোতে শুধু
দুনিয়ার বড় লোকগুলোকে দাওয়াত করো না, গরিব বলে ওদের বাদ দিও না। কারণ তুমি মনে রেখো, যেদিন তুমি মারা যাবে তোমার কবর খোঁড়ার দরকার হবে, বাঁশ কাটার দরকার হবে। আজকে যারা প্যান্ট শার্ট নেকটাই পরে খেতে এসেছে, ওরা কিন্তু কোদাল চালাতে পারে না, ওরা কিন্তু কুরুল চালাতে পারে না, ওরা দা চালাতে পারে না। সেদিন তোমার কবর খোঁড়ার জন্য এই গরিব মানুষগুলোর দরকার হবে। এজন্য তোমার বাড়ির স্থানগুলোতে এই গরিব মানুষগুলোকে তুমি বাদ দিও না। কথা ঠিক কিনা বাপ? গরিব বলে অপান্তেও ভেবো না। গরিব হয়েছে তো কি হয়েছে? দিল্লির জুমা মসজিদের নকশাটা যিনি বানিয়েছিলেন, তিনি সম্রাট শাহজাহানের রাজ দরবারে মেথরগিরি কাজ করতেন। সুবহানাল্লাহ বলেন, একটু মন খুলে বলেন। তিনি কিন্তু আমার আল্লাহকে রাজি খুশি করিয়ে ফেলেছিলেন। আল্লাহ পাকের জবরদস্ত ওলি বান্দা ছিলেন, মাহবুব বান্দা ছিলেন। তিনি মেথরগিরির কাজ করেছেন সারাদিন। দাস দরবার ঝাড়ু দিয়েছেন, পরিষ্কার করেছেন, এরপরেও আল্লাহকে খুশি করেছেন। অতএব না, নিচু নজরে দেখো না, ফিরে আসুন ভাই। একটু মোহাব্বতের সঙ্গে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। আল্লাহুম্মা আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। ও গো মদিনাওয়ালা করো করুণা, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা। নওজওয়ানেরা, যুবকেরা, আল্লাহ নবী গরিবকে বড় ভালোবাসতেন, আল্লাহ নবী গরিবকে বড় মোহাব্বত করতেন। আল্লাহ নবী আল্লাহ পাকের কাছে দোয়া চাইতেন, আল্লাহ পাক আপনি আমাকে গরিব করে রাখুন, কিয়ামতের ময়দানে গরিবদের সঙ্গে আমার হাসর নাসর করাবেন। আল্লাহ নবী বললেন, দুনিয়ার টাকাওয়ালাদের চাইতে দিনদার গরিব মানুষেরা 500 বছর আগে আমার আল্লাহ পাকের দয়ার জান্নাতে চলে যাবে।
আল্লাহ দেখবে অন্তরটা, চেহারা নয়। কথা ঠিক কিনা? ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ দেখবেন মানুষের অন্তরটা এবং তার আমলটা। টুপি কত দামি, জামা কত দামি, চেহারা কত পরিষ্কার না। বেলাল রাদিয়াল্লাহু আনহু কালো ছিল, ঠিক কিনা বলেন? কালো ছিল, অন্তরটা ভালো ছিল। বেলালের আজানটা আল্লাহ পাকের দরবারে মকবুলিয়াতের আজান ছিল। জোরে বলুন, একটু মন খুলে বলেন। অতএব আপনার গায়ের রং পরিষ্কার তো কি হয়েছে? আপনি কালো চামড়া দেখে কি জ্ঞান করছেন? না, করতে পারেন না। বেলাল রাদিয়াল্লাহু আনহু ছিলেন। অতএব তুমি এই অহংকারটা দেখিও না। আল্লাহ নবী বললেন, সাহাবীরা, ও আমার সাহাবীরা, আলা ইন্না ফিল জাসাদি মুদগাতান ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, দেখতে তোমার যত সুন্দর তুমি হও না কেন, তাম পৃথিবীর মানুষ তোমার রূপ দেখে মুগ্ধ হতে পারে, তাম পৃথিবীর মানুষ তোমার রূপ দেখে তোমার প্রেমে পড়তে পারে, তাম পৃথিবীর মানুষ তোমার রূপের তারিফ করতে পারে, কিন্তু মনে রাখো তোমার ওই মানব দেহের ভিতরে একটা গোস্তের টুকরা আছে। ওই গোস্তের টুকরাটা যদি ভালো থাকে তো ভালো, গোস্তের টুকরাটা যদি পচে যায়, দুর্গন্ধ হয়ে যায়, নাপাক হয়ে যায়, তোমার রূপ দেখে তামাম পৃথিবীর মানুষ পাগল হলেও আমার আল্লাহ পাকের দরবারে তোমার 5 পয়সারও মূল্য নাই। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, দেখতে তোমার যত খারাপ তুমি হও না কেন, হও না তুমি হাফসি কিদু দাস বেলালের মতো, তোমার রূপ দেখে, তোমার চেহারা দেখে পৃথিবীর মানুষ মুখ ঘুরিয়ে নিতে পারে, তোমার চেহারা দেখে পৃথিবীর মানুষ থুতু ফেলতে পারে, তোমার রূপ দেখে পৃথিবীর মানুষ তোমাকে ঘৃণা করতে পারে, কিন্তু তোমার ওই মানব দেহের ভিতরে যে গোস্তের টুকরা আছে ওটা যদি পাক থাকে, পবিত্র থাকে, পৃথিবীর মানুষেরা তোমার থেকে ঘৃণা করলেও আল্লাহ পাকের দরবারে তুমি গেলে সর্বাপেক্ষা ভালো মানুষ। বলেন না সুবহানাল্লাহ। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই গোস্তটা কি? নবী বললেন, আলা ওয়াহিয়াল কলব, ওটা হলো মানুষের অন্তর। কথা বোঝা গেছে? তাহলে বিচারটা হবে অন্তরের। আল্লাহর নবীর একজন সাহাবী আসওয়াদ রাদিয়াল্লাহু আনহু, কালো কালো, গোরাবুল আরব, আরবের ডারকাক। সাহাবা হুজুর এত কালো, কিন্তু তার অন্তরটা ছিল ভালো। আল্লাহ রাসূলের দরবারে এসেছেন, মনটা মলিন করে বসে আছেন। নবী বলছেন, আসওয়াদ, কি হলো, মনটা মলিন কেন? হুজুর, চেহারাটা আমার কালো, আমার ইচ্ছা থাকলেও মদিনার কোনো মেয়ে আমাকে বিবাহ করতে চায় না, তাই জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, চেহারা কালো, এই কালো ছেলেটাকে কেউ পছন্দ করে না।
আল্লাহ নবী একজন সাহাবীকে ডাকলে, বাবা সাহাবী, ও বা সাহাবী, আমার অমুক সাহাবীর একটা সুন্দর মেয়ে আছে, আমার অমুক সাহাবীর একটা সুন্দরী মেয়ে আছে, জামানা সুন্দরী, মদিনা সুন্দরী। ওই সাহাবীকে লক্ষ্য করে তড়িঘড়ি একটা চিঠি লেখো বাবা। সাহাবা হুজুর চিঠি লিখলেন, আল্লাহ নবী চিঠিতে স্বাক্ষর করলেন, স্টাম্প মেরে দিলেন, বললেন, ওই আসওয়াদ, ও আমার সাহাবী আসওয়াদ, চলে যাও বাবা, চলে যাও। আমি রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে দুনিয়ার জমিনে দুঃখিনীর দুঃখ মোচন করার জন্য, আল্লাহ আমাকে ক্রন্দনরত মানুষের চোখের পানি মোছানোর জন্য পাঠিয়েছেন। ও আসওয়াদ, চলে যাও, চলে যাও। আমি আল্লাহ নবী বললাম, আমার ওই সাহাবীর সুন্দরী নারীর সঙ্গে তোমার বিবাহ হবে। বলছে, হুজুর, একে তো আমি কালো, কোনো মেয়ে পছন্দ করে না, তাতে আপনি যার কাছে চিঠি লিখেছেন সে তো মদিনার সুন্দরী, আমার থেকে মোটেও হবে না, হবে না, মনটা মলিন। কিন্তু রাসূল বলেছেন, যাও আসওয়াদ, আমি তোমাকে পাঠাচ্ছি। আল্লাহ নবী সাহাবী আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সাহাবা হুজুরের বাড়িতে চলে গেলেন। সঙ্গে তার একটাই সাহস, আল্লাহ নবী দেওয়া একটা চিঠি তার কাছে আছে। ও ভাইয়েরা, আল্লাহ নবী সাহাবী, আল্লাহ নবী সাহাবী সাহাবা হুজুরের বাড়ি যে সালাম দিলেন, সালামের জবাব এসে গেল। সাহাবা হুজুর বাইরে বার হয়ে আসলেন। আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী দেওয়া ওই চিঠিটা ওই সাহাবা হুজুরের হাতে ধরিয়ে দিলেন। সাহাবা হুজুর চিঠিটা বললেন, মনটা মলিন হয়ে গেল, মনটা খারাপ হয়ে গেল। ও আসওয়াদ, দেখতে তো তোমার এই চেহারা তোমার এমন, আর আমার মেয়ে হলো মদিনা সুন্দরী, আল্লাহ নবী তোমার সঙ্গে বিবাহের কথা বলেছে। ও আসওয়াদ, চলে যাও, আমাকে একটু চিন্তা করার সময় দাও। এই মুহূর্তে আমি কোনো ডিসিশন টানতে পারছি না, এই মুহূর্তে আমি কোনো রায় দিতে পারছি না। এখন তুমি চলে যাও রাসূলুল্লাহর দরবারে, এখন আমি সিদ্ধান্ত নিতে পারছি না। হযরতে আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মনটা খারাপ করে আল্লাহ নবী সাহাবীর বাড়ি থেকে চিঠিটা হাতে নিয়ে ব্যাক করলেন, পিছন দিকে রওনা হয়ে গেলেন। মদিনা সুন্দরী নিচে নেমে আসলেন। আব্বা জান, আব্বা জান, ও আমার আব্বা জান, কিছুই বুঝতে পারলাম না, একটা কালো চেহারার ছেলে আপনার কাছে আসলো, কি যেন আপনার হাতে একটা দিল, হাসি খুশি মুখে আসলো, আর আপনি তার হাতে সেটা ফেরত দেওয়ার পরে মনটা মলিন করে আমাদের বাড়ি থেকে চলে যাচ্ছে। আব্বা জান, কি ব্যাপার? সাহাবা হুজুর বললেন, ও মা, আল্লাহ নবী আল্লাহর হাবিব তোমার জন্য এই সাহাবীর বিবাহের পাত্র নির্বাচন করেছেন। ওই ছেলেটা যে বড্ড কালো, দেখতে খারাপ, রাসূলুল্লাহ তোমার সঙ্গে এই ছেলেটার বিবাহ দেওয়ার কথা বলেছেন, তাই আমি সিদ্ধান্ত নিতে না পেরে আপাতত আল্লাহ নবীর দরবারে ওকে ফিরিয়ে দিলাম। আল্লাহ নবী সাহাবীর ওই কলিজার টুকরি মেয়ে মদিনা সুন্দরী সঙ্গে
সঙ্গে সঙ্গে বললেন, আব্বাজান আব্বাজান, ওই সাহাবা হুজুরকে ডাকুন, আল্লাহ নবীর পাঠানো পাত্রটাকে ডাকুন। আব্বাজান, আমি মদিনার সুন্দরী, আমার জন্য আল্লাহ নবী যে পাত্রটা নির্বাচন করেছে, আমার জন্য আল্লাহ নবী যে পাত্রটা সিদ্ধান্ত করেছে, দুনিয়ার কে আমাকে কি বলল ওটা আমার কাছে দেখবার নয়, দুনিয়ার কে আমাকে কি বলল ওটা আমার কাছে পরোয়া করবারও কোনো ব্যাপার নাই। দুনিয়ার মানুষের সম্মানে চাইতে আল্লাহ নবীর কথার মর্যাদাটা আমার কাছে অনেক বেশি। ও আমার আব্বাজান, আমি ওই ছেলেটাকে বিবাহ করে আমি আমার জীবন সঙ্গিনী বানাতে চাই। মন খুলে বলে, আমাদের মেয়েরা হলে কি বলতো, বাপের বল আমি বাড়িতে চলে যাচ্ছি। আরে কত মেয়ে বিয়ে হয়ে ডিভোর্স নিয়ে নিল, কি ব্যাপার, বলে স্বামী পছন্দ না। ঠিক কিনা বলেন না? কত মেয়ে বলছে দাড়িওয়ালা ছেলে বিয়ে করব না। দাড়িওয়ালা ছেলে বিয়ে করবো না। ওরে দাড়িওয়ালা ছেলে তোর বিয়ে করতে চাচ্ছে, এটা তো তোর নসিব। বলতে দাড়ি ফুটবে ঠিক, ও চাষা মাল দরকার। কি সর্বনাশ বলেন দিন। বিয়ের পরে স্বামীর ইচ্ছা দাড়ি রাখবে, কিন্তু অনেক বউ আছে স্বামীকে দাড়ি রাখতেও দেয় না। কথা ঠিক বলছি না ভুল বলছি? আরে কিছু কিছু চাষা দেখছি বুড়ো বয়সে দাড়ি সাদা হয়ে যাওয়ার কথা। চাষা বল করছি, বলছি সব তো সাদা হওয়ার কথা, তুই এত কালো কুসকুস করতিস কেন? বলে খোকা তুই যা বলতিস ঠিকই, সাদা হয়েও গেছে, কিন্তু এই সাদা দেখে তোর চাষি খাওয়া দাওয়া বন্ধ করতেছে। খুব টেনশন তোর চাচি, যে চাষা যদি টেনে ওঠে না আমার উপায় হবে কি। তাই তোর চাষির খুশি করতে গিয়ে ভাঙড়ের বাজার থেকে সেলুলির দোকানদারের বলি ভালো করে লাগা, কালো করতে বাড়ি গিয়ে তোর চাষির কাছে এইছি, খোকা তোর চাষি কি খুশি। এই দেখ অনেকদিন বাঁচবো, চিন্তা করিস নে, এখনো সব কুসকুস করতেছে। আমি বলি চাচা, আসলে চাষি একটা জাহান্নামে রিজার্ভেশন টিকিট কেটে তোমার হাতে ধরিয়ে দেছে, ও সিটি কেউ বসবে না, সোজা জাহান্নাম। চিন্তা করে আল্লাহু আকবার। ছেলে পছন্দ হয়নি, স্বামী পছন্দ হয়নি, আরে উল্টো তালাক দিয়ে বেরিয়ে যাচ্ছে। ঠিক কিনা বলে? দেখেন না, উল্টো তালাক, স্বামী পছন্দ না। আর সবচাইতে বড় একটা হয়েছে মোবাইল। ঠিক কিনা? আমাদের মা চাচিদের মোবাইল ছিল না, ওদের মিল মোহাব্বত ছিল। মোবাইল এসে আগুনটা জ্বালিয়ে দিলে। কথা সত্য না মিথ্যা বলেন? মা চাচিরা কাঠের জালে রান্না করত, আর এরা এখন টোকাস করে মারতেছে, ফোকাস করে হয়ে যাচ্ছে। সামনে মোবাইল, একটা ভালো সিরিয়াল চলছে, ওটা দেখছে, আর এদিকে রান্না হচ্ছে, লক্ষ্য এদিকে মাল দেখছে। লবণ 3 বার দেছে, অত্যধিক লক্ষ্য, ঝালও 2-3 বার, হলুদও দেছে। এ বেটা মাঠের থেকে খেটে খেটে বাড়িয়েছে, দুটো ভাত খাবে, এসে দেখে তরকারি তো রান্না করিনি, সে আচার করে রেখেছে। হাতের কাছে ছিল কাঠের চেলা, তাইনে দেশে সৎ করে একটা বাড়ি,
যে বলতে তুই তালাক, তোর বাপ তালাক, তোর মা তালাক, গোষ্ঠী শুদ্ধ সব তালাক। এত রাগা রেগে গেছে, বিয়ে করেছে বৌরি আর তালাক দিচ্ছে শাশুড়ি। যা বেরিয়ে যা। কথা ঠিক কিনা বাপ? বিশ্ব নবীর দেওয়া সিদ্ধান্ত, মা আসিয়া জগৎ জননী, মা আসিয়া জান্নাতি নারীদের ভিতরে একজন হচ্ছেন মা আসিয়া। জামানার সুন্দরী ছিলেন। ফেরাউন গায়ের জোরে ক্ষমতার বলে মা আসিয়াকে বিয়ে করেছিল। ফেরাউন তখন নিজে বাদশা, তো ফেরাউন জোর করে মা আসিয়াকে বিয়ে করেছে। কোথায় মনে আছে? প্রথম বাসর রাত আম্মাজান আসিয়া আগে নিজে বাসর ঘরে চলে গেলেন। বাসর ঘরে ভিতরে যে সিজদায় পড়ে যে আল্লাহ পাকের দরবারে কাঁদতে লাগলে, আল্লাহ পাক আপনার সঙ্গে যা দুশ্মনী তার সঙ্গে আমি বন্ধুত্ব করতে চাই না। আল্লাহ পাক আপনার সঙ্গে যার শত্রুতা আমি আসিয়া তার সঙ্গে বন্ধুত্ব করতে চাই না। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক ফিরআউন হলো আপনার দুশমন, ফিরআউন হলো আপনার নবী মুসা দুশমন। আল্লাহ যে আপনার দুশমন, আপনার নবী মুসা দুশমন, সে আমার জীবন সঙ্গিনী হোক এটা আমি চাই না। আল্লাহ সে আমার পবিত্র শরীর উপভোগ করুক এটা আমি চাই না। আল্লাহ ও রব্বুল আলামিন, আপনি তো সব কিছুর মালিক, আপনি আপনার বান্দি আসিয়া সম্পর্কে ভালো জানেন। আল্লাহ আপনি ফিরআউন সম্পর্কেও ভালো জানেন। আল্লাহ আমি আসিয়া এই বাসর ঘরের ভিতর থেকে আপনার দরবারে দুপোটা চোখের পানি জমা করে দিলাম। আপনি আপনার বান্দি আসিয়াকে ওই বেঈমান ফিরআউনের কবল থেকে রক্ষা করুন। আল্লাহ আপনি আপনার বান্দি আসিয়ার পবিত্র শরীরকে বেঈমান ফিরআউনের কবল থেকে আপনি হেফাজত করুন। আল্লাহ আমি আসিয়া চাই না আমার পবিত্র শরীরটা বেঈমান ফিরআউন, আপনার শত্রু ফিরআউন, নবী মুসার দুশমন ফিরআউন আমার এই পবিত্র শরীর উপভোগ করুক। চাই না আল্লাহ, চাই না। কিভাবে আপনি হেফাজত করবেন এ দায়িত্বটা আমি আপনার কুদরতি হাতে তুলে দিলাম। আল্লাহ পাক পয়গম্বর পাক জানিয়ে দিলেন, ও আমার বান্দি আসিয়া কাঁদিস না রে, কাঁদিস না। তোর কান্না আমি আল্লাহ সহ্য করতে পারি না, তোর চোখের পানি আমি আল্লাহ সহ্য করতে পারি না। ও আমার বান্দি আসিয়া তোর চোখের পানি আমার আরশে আযিমে কবুল হয়ে গিয়েছে। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম মরণের আগ পর্যন্ত ফিরআউনের ঘরেই তোকে রেখে দেব, কিন্তু বেঈমান ফিরআউনের জন্য তোর শরীর স্পর্শ করা চিরতরের জন্য আমি আল্লাহ হারাম করে দিয়ে দিলাম। তাফসীরটা খুলে দেখেন, কোনদিন ফিরআউন মা আসিয়াকে স্পর্শ করতে পারেনি। ফিরআউন ঘরে ঢুকেছে, আসিয়া আম্মাজান বলছেন জি বলুন। ফিরআউনের গোটা শরীরটা থরথর থরথর করে কাঁপছে, হাত পা অসাড় নিঃসাড় হয়ে যাচ্ছে। আসিয়া আমার এমন হচ্ছে কেন বলো তো? মা আসিয়া বললেন, আপনি আমাকে জোর করে বিয়ে করেছেন, খুব বেশি হলে আমি আপনার স্ত্রী, আমি ডাক্তার না। ডাক্তার দেখান কি হচ্ছে দেখেন। যেই ঘরের ভিতর থেকে বাইরে চলে যায় ফিরআউনের শরীর ঠিক হয়ে যায়, আবার যেই ঘরে ঢোকে হাত পা নিঃসাড় হয়ে যায়। কোনদিন বেঈমান ফিরআউন মা আসিয়ার শরীর স্পর্শ করতে পারেনি।
জোরে বলুন, একটু মন খুলে বলেন। আমার এ কথাটা বলার উদ্দেশ্য হলো, মা আসিয়া বলছে, আল্লাহ যে আপনার শত্রু সে আমার বন্ধু হোক চাই না। কথা বোঝেননি? যে আপনার দুশমন, নবীর দুশমন, সে আমার জীবন সঙ্গিনী হোক, সে আমার শরীর উপভোগ করুক, এটা আমি চাই না। আর এ জামানার কিছু মেয়েরা বলছে দাড়িওয়ালা ছেলে বিয়ে করব না, এরা এ কথা বলেনি। আল্লাহ একটা নামাজি, আল্লাহ একটা দিনদার ছেলে আমার জীবন সঙ্গিনী বানিয়ে দেন। কথা বোঝেননি? কত ফারাক দেখেন। মনে আছে আগে কি বলছিলাম? মনে নেই? হ্যাঁ, সর্বনাশ করেছ। আমি কি ভুল বকে যাচ্ছি নাকি? কি বলছিলাম? মা আসিয়ার কথা শোনালাম, তার আগে কোন কথা বলতে বলতে মা আসিয়ার কাছে চলে আসলাম? ধ্যান এদিকে নেই নাকি? অনেকে নামাজে দাঁড়ায় কিন্তু মন মাঠে থাকে, যে কেরাত যা ধরেছে কবি গুণ বোধহয় যায় না। লা সালাতা ইল্লা বিহুজুরিল কলব, ওই নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না যে নামাজে মনোসংযোগ না থাকে, আত্মসংযোগ না থাকে। ওই নামাজ আল্লাহ পাকের দরবারে মকবুল হয় না, কবুল হয় না। এজন্য ধ্যান, মন, অন্তরটাও দিতে হবে, বসাতে হবে। কথা বোঝেননি বাবাজি? অন্তরটা দিয়ে শুনতে হবে, আর শুধু শুনলে হবে না, সেটা ভালো করে ঢোকাতে হবে। আর আমলের জিন্দেগি তৈরি করতে হবে, আমলের জীবন তৈরি করতে হবে, তবেই কিন্তু লাভবান হওয়া যাবে। অন্যথায় কিন্তু লাভবান হওয়া যাবে না। ফিরে আসুন ওই কালো সাহাবী, মনে আছে? আমি বললাম আমি ভুলে যাইনি, ঠিক জায়গায় নিয়ে যাব। মদিনার সুন্দরী বললেন আমি বিয়ে করব, আপনি ডাকেন। সাহাবা হুজুর ডাকলেন, এ আসওয়াদ শোনো, কোথায় যাচ্ছ? বলে আমি নবীর দরবারে চলে যাচ্ছি। না, তোমার জন্য খুশির সংবাদ শোনো, আমার মেয়ে তোমাকে দেখেছে, আর আমার মেয়ে নিজেই মেনে নিয়েছে। মেয়ে যখন রাজি হয়েছে আমার আর আপত্তি নাই। জোরে বলুন, একটু মন খুলে বলেন। হুজুরের মনে একটু আনন্দ আসলো যে আমি কালো আর আমাকে বিয়ে করবে মদিনার সুন্দরী। আনন্দ তো থাকবেই। আসওয়াদ বিয়ে তো করবে, কিন্তু কিছু কেনাকাটার দরকার আছে তো? জি আছে। টাকা পয়সা আছে? বলছে আমার কিচ্ছু নেই, আমি গরিব, আমি অসহায়। মদিনার ওই সুন্দরী নারীটা বললেন, আব্বাজান আসওয়াদের কিছু নাই, আসওয়াদের আল্লাহ আছে, আল্লাহ রসুল আছে। জোরে বলুন, একটু মন খুলে বলেন। আব্বাজান আপনার দেওয়া অর্থ থেকে আসওয়াদকে কিছু দেন, আসওয়াদ নিজে হাতে মদিনার বাজার থেকে বিবাহের বাজার করে আনুক। আল্লাহ নবী সাহাবী হযরত আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিবাহের বাজার করার জন্য কিছু অর্থ হাতে তুলে দিলেন। ওই অর্থগুলো নিয়ে আল্লাহ নবী সাহাবী আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার বাজারের দিকে রওনা হয়ে গেলেন। মদিনার বাজারে রওনা হয়ে গেলেন, দোকানে যাবেন, বিবাহের বাজার করবেন। হুজুর আমার বাজারে পৌঁছে গেলেন, এমন সময়তে কে যেন আওয়াজ দিচ্ছে,
কে কোথায় আছো? ও নবীর সাহাবীরা কে কোথায় আছো? চলে এসো যুদ্ধের ময়দানে, চলো চলো যুদ্ধের ময়দানে। কুফারে কুরাইশরা, বেঈমান বেদিনের দলেরা, নবীর দুশমনেরা যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে। আমার নবীকে জানে মেরে দেবে, নবীকে প্রাণে মেরে দেবে, ইসলামের ক্ষতি করে দেবে। কে কোথায় আছো? চলে এসো যুদ্ধের ময়দানে, চলে এসো। এই আওয়াজটা আল্লাহ নবী সাহাবী আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কর্ণগোচর হয়ে গেল। হুজুর আমার বিবাহের বাজার ভুলে গেলেন, বিবাহের বাজারের কথা আর মনে নাই। ছুটে 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 মদিনার বাজারে একটা দোকানে চলে গেলেন। দোকানদারকে যে বললেন, দোকানদার তোমার দোকানে কি কোনো তলোয়ারি কিনতে পাওয়া যাবে? তোমার দোকানে কি তরবারি কিনতে পাওয়া যাবে? ওই তরবারি দোকানদার তরবারি বার করে দিলেন। আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বিবাহের বাজার করা টাকা দিয়ে একটা তরবারি কিনে নিলেন। ওই তরবারিটা নিয়ে বীর বিক্রমে হুজুর আমার যুদ্ধের ময়দানের দিকে এগিয়ে যেতে লাগলেন, যুদ্ধের ময়দানে আগাতে লাগলেন। যুদ্ধের ময়দানে যে আল্লাহ নবী সাহাবী আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঝাঁপিয়ে পড়লেন কুফারে কুরাইশদের উপরে, বেঈমান বেদিনদের উপরে ঝাঁপিয়ে পড়লেন। তলোয়ার চালাতে লাগলেন বীর বিক্রমে। তলোয়ার চালাতে চালাতে অনেক বেঈমান বেদিনদেরকে জাহান্নামে পাঠিয়ে দিলেন। জাহান্নামে পাঠিয়ে দিয়ে বেঈমানদের তলোয়ারের আঘাতে 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 হুজুর আমার যুদ্ধের ময়দানে পড়ে গেলেন। বেঈমানদের তলোয়ারের আঘাতে আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন, শাহাদাত বরণ করলেন। যুদ্ধ যখন থেমে গেল, জয় যখন এসে গেল, যুদ্ধ থেমে গেল। আল্লাহ নবী সাহাবীদের আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, যুদ্ধের ময়দানে আমার যে সমস্ত সাহাবীরা শহীদ হয়েছে, এই শাহাদাত এই শুহাদা সাহাবীদের লাশ মোবারক গুলো এক জায়গায় করো, এক জায়গায় করো। সাহাবা হুজুররা মোবারক লাশ গুলো এক জায়গায় করতে লাগলেন, খুঁজতে লাগলেন। খুঁজতে খুঁজতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই যুদ্ধের ময়দানে দেখতে পাচ্ছি আপনার প্রাণ প্রিয় সাহাবী, আপনার প্রাণ প্রিয় সাহাবী আসওয়াদের লাশ মোবারকটা পড়ে আছে। আল্লাহর নবী বললেন, কি বলছো সাহাবীরা? আমার আসওয়াদের লাশ পড়ে আছে। সাহাবীরা বললেন, জি গা ইয়া রাসূলুল্লাহ, ক্ষত বিক্ষত অবস্থাতে আপনার সাহাবী আসওয়াদের মোবারক লাশ খানা পড়ে আছে। দয়ার নবী বললেন, ও আমার সাহাবীরা, ভালো করে দেখো, আমার আসওয়াদ আমার কাছ থেকে চিঠি নিয়ে চলে গেল। আজকে তার বিবাহের দিন ছিল। মদিনার সুন্দরী তাকে বিয়ে করতে চেয়েছে। মদিনার সুন্দরী নারীর সঙ্গে তার তো আজকে বিবাহের কথা, কিন্তু আমার আসওয়াদের লাশ কেন এখানে পড়ে থাকবে? সাহাবা হুজুর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার আসওয়াদ ওই বিবাহের বাজার করা টাকা নিয়ে বাজার করতে এসেছিল। শুনেছি যখন যুদ্ধের দামামা বেজে গিয়েছে, এই সংবাদ যখন পৌঁছে গিয়েছে, আপনার আসওয়াদ বিবাহের বাজার না করে ওই টাকা দিয়ে তলোয়ারি একটা কিনে নিয়েছে। তলোয়ারটা নিয়ে যুদ্ধের ময়দানে এসে যুদ্ধ